দুবাই এখন শুধু একটি শহরের নাম নয়, এটা যেন হয়ে উঠেছে তারকাদের দ্বিতীয় বাড়ি। বলিউডের শাহরুখ, সালমান থেকে শুরু করে হলিউডের উইল স্মিথ, বিয়ন্সে সবাই যেন এক এক করে পাড়ি জমাচ্ছেন মরুর এই রাজ্যে। সৈকতের ধারে নয়, দুবাই এখন তারকাদের লাইফস্টাইলের প্রতীক। শুধু ভ্রমণ নয়, এখানে তারা কিনছেন ভিলা, থাকছেন বিলাসবহুল হোটেলে, আর কাটাচ্ছেন অলস স্বপ্নময় বিকেল। সবচেয়ে বড় উদাহরণ শাহরুখ খান, যিনি বলেন দুবাই তার দ্বিতীয় ঘর। পাম জুমেরায় তার রাজপ্রাসাদের মতো বাড়ি। স্কাই ডাইভিং থেকে শুরু করে মরুভূমিতে গাড়ি চালানো সবই করেন তিনি মনের সুখে। আরেকজন সালমান খান, দুবাইয়ে তারও রয়েছে একাধিক সিনেমার শুটিং এর স্মৃতি। কিক, দাবাং, পার্টনার সবই দুবাইয়ের রাস্তায় ঘুরে বেরিয়েছে। তাকে মাঝে মাঝে দেখা যায় উইলিয়া ভানুতরের সঙ্গে রোমান্টিক ছুটিতে। দুবাইয়ের শপিং মল কিংবা 5 তারকা রেস্টুরেন্টে অপ্রত্যাশিত ভাবেই ধরা দেন মিডিয়ার ক্যামেরায়। শিল্পা শেঠিও পিছিয়ে নেই। বুর্জ খলিফার অ্যাপার্টমেন্ট বিক্রি করলেও দুবাই ছাড়েননি, রয়েছেন, কারণ তিনি ভালোবাসেন এই শহরটাকে। এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন। আর অনিল কাপুর, তিনি তো পরিবার নিয়ে দুবাই ভালোবাসেন। একটি নয়, একাধিক ইনভেস্টমেন্ট করে ফেলেছেন শহরে। বছরে একাধিকবার যান সেখানে, নাতি নাতনিদের সময় দেন, আর কৃতজ্ঞতার সুরে বলেন এই শহর শান্তি দেয়। কিন্তু শুধু বলিউড নয়, দুবাই এখন হলিউড আর আফ্রিকান তারকাদের কাছেও সময় কাটানোর প্রিয় জায়গা। বিয়ন্সে এসেছিলেন একান্ত কনসার্ট করতে। শুরু হয়েছিল অ্যাটলান্টিস দ্য রয়্যালের নতুন অধ্যায়, যেখানে ছিল গ্ল্যামার, আলো আর ছিল তারার মেলা। উইল স্মিথ স্কাই ডাইভিং করেছেন, পাম জুমেরার আকাশ ছুঁয়ে ফেলেছেন যেন। জ্যাক এফরন মরুভূমিতে বাগি চালিয়ে নিজে বানিয়ে ফেলেছেন ট্রাভেল ব্লগের পোস্টার। আফ্রিকান তারকারাও পিছিয়ে নেই। বোনাং মাথেবা, শাওন মুখিজে, তাদের ছুটির ঠিকানাও এখন দুবাই। সূর্যাস্তে মরুভূমি সাফারি, ইয়োটে বসে বিলাসবহুল পার্টি, আর ইনস্টাগ্রামে একের পর এক স্টাইলিস্ট পোস্ট, সব মিলিয়ে দুবাই যেন তারকাদের স্বপ্নের শহর। কিন্তু কেন এত টান দুবাইয়ের প্রতি? প্রথমত নিরাপত্তা, তারকাদের কাছে সেটা খুব জরুরি। দুবাই সেই নিশ্চিত থাকার গ্যারান্টি দেয়। দ্বিতীয়ত বিলাসবহুল জীবন, আটলান্টিস দ্য রয়্যাল, বুর্জ আল আরব, দ্য অ্যাড্রেস, দুবাই মল, হোটেলগুলোর নাম শুনলেই বোঝা যায় এগুলো শুধুই থাকার জায়গা নয়, এগুলো একটা অভিজ্ঞতা। তারপর আসে খাওয়া দাওয়া। নসুরেটের রেস্টুরেন্টের স্টেক বা গোয়ার মতো রেস্তোরাঁয় মিশ্রণ ধর্মী ফিউশন খাবার, সবকিছুতেই ভরে আছে অভিজাত স্বাদ। তাদের জন্য আলাদা রেস্তোরাঁ, আলাদা সার্ভিস, যেখানে ভিআইপি গেস্টদের জন্য কোনো কিছুতেই কমতি রাখা হয় না। আর যদি আপনি শপিং ভালোবাসেন, তাহলে তো দুবাই মল বা মল অফ দ্য এমিরেটস হলো আপনার স্বর্গ। ডিজাইনার ব্র্যান্ড, বিলাসী ঘড়ি, ব্যাগ, পোশাক সবই এখানে পাওয়া যায় এক ছাদের নিচে। দুবাইয়ের বরফে স্কি করা অসম্ভব। হ্যাঁ, মরুভূমির বুকে তুষারপাতের স্বাদ দিচ্ছে কি দুবাই। এই শহরে আছে বৈচিত্র্যের ছোঁয়া, আছে আধুনিকতা আর ঐতিহ্যের মিশেল, আছে আভিজাত্য আর আছে আতিথেয়তা। দুবাই এমন এক শহর যেখানে কেউ গেলে নিজেকে বিশেষ মনে করতেই বাধ্য। শাহরুখ থেকে বিয়ন্সে, সালমান থেকে উইল স্মিথ, সবাই বারবার ফিরে আসেন এই শহরে। এটি যেন শুধু গন্তব্য নয়, তাদের জীবনের একটি অধ্যায়, একটি বাড়ি যেখানে তারা কাজ করেন, ছুটি কাটান আর মাঝে মাঝে স্বপ্ন বুনে ফেলেন। এই শহর বদলে দিয়েছে সেলিব্রিটিদের ছুটির সংজ্ঞা। আর তাই দুবাই আজ শুধু শহর নয়, এটা তারকাদের দ্বিতীয় জীবন। তাই তো অনেকে মজা করে বলেন, ইফ ইউ থিঙ্ক মানি কান্ট বাই ইউর হ্যাপিনেস, হাবিবি, কাম টু দুবাই।